नौकरी का झांसा देकर कई लोगों से मोटी रकम ऐंठने का आरोप एक युवक पर लगा है। फिलहाल आरोपी युवक फरार बताया जा रहा है। इस घटना से सिलीगुड़ी के घोघोमाली इलाके में हड़कंप मच गया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. स्थानीय सूत्रों के अनुसार पिकलू दास नामक एक युवक लंबे समय से नौकरी दिलाने के नाम पर कई लोगों से रुपए ऐंठ रहा था, लेकिन किसी को नौकरी नहीं मिली। नौकरी के विषय में उससे पूछने पर वह तरह तरह के बहाने बनाकर मामले को टालता रहा। ठगी का शिकार हुए लोग शुक्रवार रात को आरोपी के घर पहुंचे तो उन्हें पता चला कि पिकलू काफी समय से फरार है। मामले की जानकारी मिलते ही आशिखर चौकी की पुलिस मौके पर पहुंची। फिलहाल पुलिस पूरी घटना की जाँच कर रही है। एक्चुअली पिकलू दास बोले ছেলে আছে যে হলো আমার ননদের বন্ধু, ঠিক আছে। ও আমাদেরকে মিথ্যা এলিগেশন দিয়ে, ঠিক আছে, টাকা নিয়েছে। টাকা নিয়ে এখন ও আউট হয়ে গেছে। যে হলো কাজ ভালো কোম্পানি আছে, কাজ কর, আমিও কাজ করতেছি, এরকম বলে বলে আমাদের কাছ থেকে শুধু একবার না অনেক কয়বার টাকা নিয়েছে। মিনিমাম হলো 65,000 টাকার মতো নিয়েছে। টাকা নিয়ে এখন লুটপাট হয়ে গেছে। এখন 2 মাসের মতন টাইম দিয়ে চাইছিল প্রথমে, তো 2 মাসের টাইমের মধ্যে আমাদেরকে শুধু 10,000 টাকা দিছে। আর হলো পরশু দিনকে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ও কী করলো, মোবাইল সুইচ অফ করে ওর বাড়ির লোকও বলছে টাকা দিয়ে দিবে, তোমরা চিন্তা করো না। তারপরে এখন বাড়ির লোক বলতেছে এখনও মিসিং হয়ে গেছে, ওর এখন পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে অল্প অল্প করে ম্যাক্সিমাম 65,000 টাকার মতো নিয়েছে। অনেকজনের কাছে টাকা নিয়েছে। ছোট ছোট ভাই আছে এখানটায় যারা ফ্লিপকার্ট, তারপর ইসেতে কাজ করে, কেউ টোটো চালায়, তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। এখন বলতে পারতেছি না, আমার আইডিয়া নেই। আমার বাড়ি দশরপল্লী বাজার। অফিস নেই, ঠিক আছে, কিন্তু কি ও আমার হাজব্যান্ডকে প্রতিদিনই কাজের সূত্রে নিয়ে যেত, ঠিক আছে। নিয়ে যেতে যে ওয়াইন শপগুলো আছে ওগুলাতে ভিজিট করাতো, ঠিক আছে। ও বাইরের থেকেই বলতো সব কিছু, যে এটা 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 আছে, এই মাল এখানে আছে, এটা হলো ম্যানেজার। এমনকি আমার হাজব্যান্ডের সাথে ম্যানেজারের সাথে দেখা করাইছে, তারপর আর কে কে আছে তাদের সাথে দেখা করাইছে, যে এটা হলো আমাদের কোম্পানির ম্যানেজার, ঠিক আছে, ইনি ইয়ে করলেই সব হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে র্যাকেট আছে, কারণ যাদের সাথে পরিচয় করাইছে, ঠিক আছে, তারা প্রত্যেকেই জড়িত। এমনকি একটু আগে তারা ফোন করে বললো যে হ্যাঁ আমাকে বলছে টাকা নিতে, টাকা নিয়ে আমরা এটা এটা কিনছি, সেজন্য টাকা নিচ্ছে। ভাবছিলাম যে টাকাটা যদি প্রফিট পায় তাহলে তোদেরকেও কিছুটা দিব, কিন্তু আমাদের প্রফিট হয় না। এখন ওরা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি। এখন স্যার বললো আমাদেরকে যে তোমরা এখন এখানে তো করে কিছু লাভ নেই, তোমরা আগে একটা থানায় ডায়েরি দাও, তারপরে আমরা যা করার করবো। হ্যাঁ, টাকা নিয়েছে, বলেছে যে মানে একটা কাজটা হলো সেলসের, মানে ওয়াইন শপে ভিজিট করার, ঠিক আছে। এখন ওটা বলে যে ফার্স্টে এত টাকা, মানে 9,500 টাকার মতো আপনার মানে দিতে হবে। দেওয়ার পরে ফার্স্ট স্যালারিতে ওটা মানে দিয়ে দিবে আমাকে, মানে ওটা স্যালারি আর ওটা দুটো একবারে দিয়ে দিবে বলে এভাবে টাকা নিয়ে এখন 9,500 মানে বলছে যে মানে ট্যাব বা কিছু একটা দিবে, ট্যাব আর একটা কি বলেছিল, ওটা দিবে জন্য টাকাটা দিতে হবে। পরে মানে মাস গেলে যেটা স্যালারি দিনে সাথে একসাথে অ্যাড করে দিবে বলছিল। তো ওটারই কাজ করে, সেলসেরই। ওটা তো আমরা জানি না, মানে আমাকে বলেছে, মানে আমি ভরসা করছি, কারণ দাদা সবাই এখানে প্রায় বন্ধু বান্ধব সবারই চেনাশোনাকেই মানে ঠকিয়ে সব এগুলো করেছে। ফ্রড তো করেছে, নাহলে এতজনের টাকা 1 মাস 1-1.5 মাস 2 মাস হবে। যোগাযোগ তো ডেলি হয়, মানে ফোন করা হয়, বলে আজকে দিব কালকে দিব। পিকলু দাস।